প্রবীর ছিল অ্যাকচুয়ালি জনতার শিল্পী। জনতার শিল্পী এই কথাটা এই জন্য বলছি যে ওর আগমন হয়েছিল আমাদের মতোই নায়ক হিসাবে এই সিনেমার পর্দাকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজের অবস্থানটাকে সুদৃঢ় করার জন্য। এই ফিল্ম ইন্ডাস্ট্রির বয়স হয়েছে সেই প্রায় 60 বছরের ঊর্ধ্বে। সেই মুখোমুখোশ থেকে 1957 সালে কিছু চলচ্চিত্র, এই নাটক থেকে, অভিনয় থেকে, কিংবা তার ভিতরে সংস্কৃতির মন থেকে এই চলচ্চিত্রের পদযাত্রা শুরু করেছিলেন কিছু গুণী ব্যক্তিরা, এবং সেটা ছিল মুখোমুখোশ। তার এই ধারাবাহিকতায় আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রির আজকে যে অবস্থান হয়েছে, সেই অবস্থানটা আমি মনে করি যে এটা একটা সুদৃঢ় অবস্থান হয়েছে। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠিত হয়েছে, এই ইন্ডাস্ট্রির উপরে লক্ষ লক্ষ মানুষের পরিবার নির্ভরশীল। আমি যেটা বোঝাতে চাইছি, অর্থনৈতিকভাবে এর উপরে নির্ভরশীল, এবং সেখানে যারা যারা এটাকে এই উঁচু অবস্থানে তুলে নিয়ে গেছেন, সেই সমস্ত শিল্পী, কলা কুশলী, তারা কর্ম করেছেন দিন রাত এই এফডিসিতে। সেখান থেকে তারা সফল হয়েছেন, নামী হয়েছেন, দামি হয়েছেন, তারা প্রতিষ্ঠা পেয়েছেন। কিন্তু একটা কথা সত্য যে আমরা সবাই এই পৃথিবীতে জন্মেছি যারা, আমরা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাব। আমি বলতে চাচ্ছি যে আজকে দুদিন পর পর আমাদের সহকর্মী, সহশিল্পী অঞ্জনা আর প্রবীর মিত্রর যে বিষয়টা, সেই বিষয়টা ধীরে ধীরে যদি আমরা সেই আগের থেকে চিন্তা করতে থাকি, তাহলে পরে আজকে আমরা অনেককেই হারিয়েছি, এবং সর্বশেষ যাকে হারালাম সেটা হলো প্রবীর মিত্র। সেই প্রবীর মিত্র সম্পর্কে আপনারা হয়তো বর্তমান সময়ের যারা আপনারা সাংবাদিক রয়েছেন, তারা ইউটিউব কিংবা ফেসবুকে পুরনো ছবি টবি দেখলে তার অভিনয় প্রতিভা সম্পর্কে আপনি জানবেন, আপনারা জানতে পারবেন। আমি যেটা বলতে চাই যে আমাদের সমসাময়িক যেহেতু সে ছিল, সেই ক্ষেত্রে প্রবীর ছিল অ্যাকচুয়ালি জনতার শিল্পী। জনতার শিল্পী এই কথাটা এই জন্য বলছি যে ওর আগমন হয়েছিল আমাদের মতোই নায়ক হিসাবে এই সিনেমার পর্দাকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজের অবস্থানটাকে সুদৃঢ় করার জন্য। পরবর্তীতে সে আমাদের ফিল্মের যারা প্রযোজক, যারা ব্যবসা করেন, তাদের আস্থাপূর্ণ একজন শিল্পীতে রূপান্তরিত হয়েছিলেন। সিনেমা দর্শকের আস্থাভাজন একজন শিল্পীতে রূপান্তরিত হয়েছিলেন। একজন পরিচালকের আস্থাভাজন শিল্পীতে উনি নিজেকে রূপান্তরিত করেছিলেন, এবং যারা সিনেমার দর্শক, প্রজন্মের পর প্রজন্ম, তারা তার অভিনয় দেখেছেন এবং তাকে স্বীকৃতি দিয়েছেন যে সে আমাদের খুব প্রিয় একজন শিল্পী। তাই আমি বলতে চাইছি যে প্রবীর মিত্র ছিলেন একটা জনতার শিল্পী, চলচ্চিত্র শিল্পী। সে বিষয়টা আজকে তার চলে যাওয়াটা আমাদের সবার জন্য খুবই দুঃখজনক। আশা করি তার পরিপূর্ণ তো হবে না, যে চলে যায় তার স্থলাভিষিক্ত কিন্তু শো বিজনেসও হয় না। তার চেয়ে হয়তো অনেক ভালো হতে পারে, তার মতো হতে পারে, তার চেয়ে একটু কম হতে পারে। আমাদের এখান থেকে চলে গেছে আজকে যারা, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি, যারা এই ইন্ডাস্ট্রিকে গড়ে তুলেছিল। আজকে প্রবীর মিত্রও তার মধ্যে অন্যতম একজন। সুতরাং সবার প্রতি আমার শ্রদ্ধা, এবং আমি আল্লাহর কাছে যেটা ফরিয়াদ করতে চাচ্ছি যে তাদের গুনাহখাতা মাফ করে যেন আল্লাহ তাদের বেহেশত নসিব করেন, তাদের মাগফিরাত কামনা করছি। আর আপনাদের কাছে আমি ব্যক্তিগতভাবে যে সহযোগিতাটা চাইছি যে আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রি যেভাবে আপনারা বর্ণনা করেন সোনালী অতীত, আমরা চাই যে আপনারা সরকারের কাছে তুলে ধরবেন একটা বিষয় যে আজকে আমাদের শিল্পী চলে যাবে, কলাকুশলী চলে যাবে, যারা টেকনোলজি আছে তারা চলে যাবে, কিন্তু অ্যানালগ সিস্টেম থেকে যে ট্রানজিশন হয়ে গেছে একটা ডিজিটালাইজেশনের উপরে, সেখানে একটা গ্যাপ হয়ে গেছে আমাদের চলচ্চিত্র শিল্পে। সেই গ্যাপটাকে ফিল আপ করতে গেলে পরে আজকে আপনারা
ডেফিনেটলি আমাদের এই চলচ্চিত্র শিল্পে যারা আপনারা আজকে মানে সংবাদ নিয়ে যাচ্ছেন, পরিবেশন করছেন, সুতরাং আপনাদের কাছে যে জিনিসটা অনুরোধ করব, সরকারকে বোঝাতে হবে যে এই ফিল্ম ইন্ডাস্ট্রি যদি পৃথিবীর অন্যান্য দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি দেশের অর্থনীতিতে কন্ট্রিবিউট করতে পারে, আমাদের দেশে অর্থনীতিতে যদি গার্মেন্টস কন্ট্রিবিউট করতে পারে, আমাদের এই ম্যান পাওয়ার যদি কন্ট্রিবিউট করতে পারে, আমি মনে করি আজকের এই ডিজিটাল যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে চলচ্চিত্র থেকেও সরকার যদি এখানে চলচ্চিত্রের একাডেমি করে দেয়, ইয়াং জেনারেশন যারা, আপনারা যেরকম ইয়াং জেনারেশনের সাংবাদিক, আপনারা সঙ্গে সঙ্গে সেই নিউজগুলোকে নিয়ে যাচ্ছেন, সারা দেশের মানুষ জানছে, চলচ্চিত্র সম্পর্কে ঘটনা জানছে, সংস্কৃতির ঘটনা জানছে, রাজনীতির ঘটনা জানছে, অর্থনীতির ঘটনা জানছে। ঠিক একইভাবে আপনারা যারা চলচ্চিত্র নিয়ে আপনারা সাংবাদিকতা করেন, তাদের কাছে অনুরোধ থাকবে যে এই ডিজিটালাইজেশনের এই যুগে আমরা চলচ্চিত্রকে আবার উন্নতির শিখরে নিয়ে যেতে পারি।